ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান লেকচার 10 পদার্থবিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা নিউটনের সূত্র এমসিকিউ। তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি সিকে রুয়েট 23-24 আসছে এবং কি আইইউটি 21-22 আসছে এই প্রশ্নটা, এবং কি কুয়েটেও আসছে 16-17-তে। তো প্রশ্নটা কি, যে প্রথমত একটি বস্তু স্থির অবস্থায় ছিল U0, কিসে ছিল? স্থির অবস্থায়। একটা বস্তু স্থির অবস্থায় ছিল, প্রথমত সেই স্থির অবস্থায় ছিল। একটা বস্তু স্থির অবস্থায় ছিল অর্থাৎ U0, এরপরে 16 নিউটন একটি বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে। তাহলে 16 নিউটনের একটা বল এর উপরে 5 সেকেন্ড ধরে কাজ করে। 16 নিউটনের একটি বল এর উপরে 5 সেকেন্ড ধরে কাজ করে, তারপরে আর কোনো কাজ করলো না। তারপর তারপর আর কোনো কাজ করে নাই, তারপর কাজ করলো না। বস্তুটি এরপর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল। তো 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব, 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল। বস্তুটির ভর কত? প্রশ্ন চাইছে ভর কত, বস্তুটির ভর কত। তাহলে একটি বস্তু স্থির অবস্থায় ছিল প্রথমে, তাহলে আমরা ধরি যে যদি আমরা চিত্র সহকারে একটু বুঝি, যে একটা বস্তু, এটা একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় ছিল U0, এর উপরে একটা কত 16 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড ধরে? 5 সেকেন্ড ধরে। এখানে 5 সেকেন্ড, এফ ছিল 16 নিউটন, যার ফলে বস্তুটা ধরো এখানে গেছে, বস্তুটা এখানে গেছে, এই বস্তুটাতে বল প্রয়োগ করার ফলে এটাতে 16 নিউটন, তো অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করছে। তারপর আর বল কোনো কাজ করে নাই। পরবর্তী 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব অতিক্রম করে, এবং পরবর্তীতে 6 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটা এখানে এসে পৌঁছায়। তাহলে প্রথমে স্থির ছিল, তারপরে বল প্রয়োগ করা হয়েছে 16 নিউটন বল 5 সেকেন্ড যাবত বস্তুটার উপরে ক্রিয়া করছে। 5 সেকেন্ড যাবত বস্তুটার উপর ক্রিয়া করায় বস্তুটা একটা কিছু দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি, অবশ্যই এটাতে কিন্তু ত্বরণ আছে। আমি প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যে বল থাকলে অবশ্যই ত্বরণ থাকবে, তাহলে এখানে একটা ত্বরণ আছে, কিন্তু এখানে ত্বরণ কিন্তু 0, কারণ এখানে কোনো বল নাই, এই অংশটাতে কোনো বল নাই। তাহলে আমরা কি করব, আমাদের চাইছে বস্তুর ভর কত, তাহলে এই বস্তুটার ভর কত, এটার এম চাইছে, বস্তুর ভর কত, এম ইজ ইকুয়াল হোয়াট, বস্তুর ভর চাইছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখব যে ত্বরণ কত, বস্তুটার ত্বরণ। তাহলে বস্তুটার ত্বরণ বের করার আগে বস্তুর কি বের করব, ধরি প্রথম ক্ষেত্র, প্রথম ক্ষেত্র কি, 16 নিউটন বল প্রয়োগ করার ফলে 5 সেকেন্ড গেছে, মানে 5 সেকেন্ড ধরে কাজ করে 16 নিউটন বল, 5 সেকেন্ড ধরে কাজ করে। তাহলে যদি আমরা বল এ বি ইকুয়াল কি জানি, এম এ, তাহলে আমরা যদি এম বের করতে চাই তাহলে এফ বাই এ লাগবে। তাহলে এ কি, আমরা ত্বরণটা বের করে নিতে পারি। এখন ত্বরণ বের করার জন্য আমার বেগ লাগবে, কারণ আমরা কি জানি যে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগ বের করব, বেগ বের করতে পারলেই ত্বরণ, তো এই অংশটাতে আমরা বেগ বের করতে পারবো, কারণ এখানে এস আর টি দেওয়া আছে। তো আমরা কি জানি এস ইজ ইকুয়াল ভিটি, তো এখান থেকে আমরা বেগটা বের করে নেব, এস ইজ ইকুয়াল এস বাই টি। তাহলে এস কত,
52 ডিভাইডেড বাই টি কত? 6। তাহলে আমরা কিন্তু ভি পাই গেলাম। মানে এই ভিটা যদি এখানে বসাই তাহলে ভি মাইনাস ইউ, আদিবেগ কিন্তু জিরো, বলাই আছে যে ইউ জিরো, এই যে স্থির ইউ জিরো ডিভাইডেড বাই এ। তাহলে এটা আমরা যদি এখান থেকে বের করে নেই যে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 52 ডিভাইডেড বাই 6 মাইনাস জিরো, আর দেওয়ার প্রশ্ন না ওঠে না, ডিভাইডেড বাই টি কত। এখন আমরা এটা কোনটি ব্যবহার করব? ত্বরণ। তাহলে যে সময়টাতে বল প্রয়োগ করা হয়েছে ওই সময়, কারণ ত্বরণ তো ওই সময় ছিল, তাহলে বল প্রয়োগ করা হয়েছে কি এই সময়, তাহলে আমরা এখান থেকে এই 5 সেকেন্ড টি হিসেবে কাউন্ট করবো, এটাকে কি টি হিসেবে কাউন্ট করবো এই ক্ষেত্রে, বলের ত্বরণের ক্ষেত্রে। তাহলে 5, তাহলে এ ইজ ইকুয়াল আমরা পাচ্ছি 52 ডিভাইডেড বাই 30, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণটা আমরা যদি এখানে বসাই আমরা অ্যান্সার পাবো এম ইজ ইকুয়াল এফ 16 নিউটন ডিভাইডেড বাই এ কত 52, এটা গুণ হয়ে উপরে হবে 30। তাহলে আমরা যদি হিসাব করি এখান থেকে, হিসাব করলে দাঁড়ায় এম ইজ ইকুয়াল 9.230 কেজি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে 9.23, অনেক কাছাকাছি 9.023। তাহলে পয়েন্ট কিন্তু এখানে অবশ্যই দেখতে হচ্ছে, এটা অ্যান্সার। বাট ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।